সোশ্যাল মিডিয়াতে সর্বত্রই এখন একটা গানই শোনা যাচ্ছে, ছি ছি রে ননিছি। এটাই নাকি ২০২৫ সালের প্রথম ভাইরাল গান। ফেসবুক, ইউটিউব, রিল ভিডিওতেও ব্যবহার করা হচ্ছে এই গানটি। ভাইরাল এই গানের আসল মানেটি কি জানেন? চলুন আজকের ভিডিও দেখে সেটি জেনে নেবেন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু ভাইরাল হতে কয়েক সেকেন্ডও সময় লাগে না। কোনো একটা বিষয় যদি একবার মানুষের পছন্দ হয় তাহলে সেটাই ছড়াতে থাকে। ঠিক যেমন এই গানটি প্রত্যেক বছরেই এরকম কিছু না কিছু গান ভাইরাল হতেই থাকে সোশ্যাল মিডিয়াতে। বিভিন্ন ছবি, পোস্ট এবং ভিডিওতে চারিদিকে শুধু এই গান নিয়েই চর্চা চলছে এখন। সম্পূর্ণ গানটি নয়, শুধু এর একটি অংশই কেবল এখন মানুষের মুখে মুখে ফিরছে, ছি ছি রে ননিছি। এটা আসলে একটা উড়িয়া গান। গানটি গেয়েছেন বিখ্যাত উড়িয়া সঙ্গীত শিল্পী সত্য অধিকারী। ৬ বছর আগে রিলিজ হওয়া এই গানটিকে নিয়ে এখন দেদারে মিম ভিডিও বানাচ্ছে নেটের নাগরিকরা। তবে গানের আসল মানেটা কিন্তু খুবই কষ্টের। নেটিজেনরা কিছু না বুঝেই এই গানটি নিয়ে মিম বানাচ্ছেন। অবশেষে প্রকাশ্যে এলো এই ভাইরাল গানের আসল মানেটি কি। প্রতিদিন ছোট ছোট আনন্দ দেওয়ার চেষ্টা করতাম, প্রতিদিন বিনোদন এবং আনন্দের ব্যবস্থা করতাম। আমি তোমার মাকে বিয়ের কথাও দিয়েছিলাম। অনেকবার বলেছি আমার কাছে তুমি কেমন ছিলে। আমি যখন আমার গ্রাম থেকে ফিরলাম তুমি কি করে সব ভুলে গেলে। এটা সত্যিই লজ্জার। তুমি শুধুই সম্পত্তি দেখলে, কিন্তু আমার ভালোবাসার মূল্য বুঝলে না। তুমি সোনা এবং দামি গয়না চিনতে পেরেছো, কিন্তু প্রকৃত মানুষ চিনতে পারোনি। ছি ছি রে ননি ছি। এটা অত্যন্ত লজ্জার। গানের ভাষা বুঝুন বা না বুঝুন, ট্রেন্ডিং এই গানের রিল বানাতে ব্যস্ত গোটা নেট দুনিয়া। ভাইরাল এই গানের যে দুটো চরিত্রকে নিয়ে এত মাতামাতি, সেই ননি এবং তার প্রেমিকের চরিত্রই বা অভিনয় করেছেন কারা? ননিকে ভালোবেসে তাকে নিয়ে ঘর করার স্বপ্ন দেখে গ্রাম ছেড়ে কাজের সন্ধানে গিয়েছিল এক গরিব যুবক। টাকা উপার্জন করে ফিরে আসার পর জানতে পারে তার ননির বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছে। খুব শীঘ্রই তার বিয়ে হয়ে যাবে অন্য কারো সঙ্গে। এই কথা শুনে তার মন ভেঙে যায়। বুক ফাটা সেই যন্ত্রণা গান হয়ে বেরিয়ে আসে। সেই গান এখন ভাইরাল। উড়িষ্যার এই গান এখন গোটা পৃথিবীতে ভাইরাল। ১২০ কোটির বেশি বার এই গানটি শোনা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে অন্তত ১ লক্ষের বেশি মানুষ এই গানটি নিয়ে রিলস বানিয়েছেন। গানের ৫ লাইনটি হলো ছি ছি রে ননিছি। এই ৫ লাইনটি মানুষের মনে সব থেকে বেশি ধরেছে। তবে গোটা গানের মানেটা কিন্তু খুবই হৃদয় বিদারক। তবে এই ভাইরাল গানটির জন্ম কিন্তু আজকে নয়, বরং ২০ বছর আগে। সেই হিসাবে এটা এই গানের পুনর্জন্ম বলা যেতেই পারে। ১৯৯৫ সালে গানটি প্রথমবার রেকর্ড করা হয়। ২০০৫ সালে প্রযোজক সীতারাম আগরওয়াল এই গানের ওপর একটি ভিডিও বানানোর কথা ভাবেন। সেই মতো ভিডিওর জন্য গল্প তৈরি করেন পরিচালক মনোভঞ্জক নায়ক, এবং নায়কের ভূমিকায় বেছে নেওয়া হয় সম্বলপুরের বিশিষ্ট থিয়েটার শিল্পী বিভূতি বিশ্বালকে। বিভূতির গ্রাম্য চেহারা এবং অভিনয় দক্ষতা দেখেই পরিচালকের পছন্দ হয়েছিল তাকে। যদিও এর আগে কখনো ক্যামেরার সামনে আসেননি বিভূতি, কিন্তু পরিচালক ভরসা রেখেছিলেন তার ওপর। বিভূতিও নিরাশ করেননি। পিটাপালি এবং জামদারপালি গ্রামে এই মিউজিক ভিডিও শুটিং করা হয়েছিল। এই গানটিকে নিয়ে ওই সময় বেশ আশাবাদী ছিলেন নির্মাতারা। গানটি সেই সময় অল্প বিস্তর মানুষ দেখলেও সেভাবে ভাইরাল হয়নি, কিন্তু নির্মাতারাও ভাবতেই পারেনি ২০ বছর পর এই গানটি হঠাৎ এইভাবে কোটি কোটি মানুষের মন জয় করে নেবে। কিন্তু আরেকটি কথাও মাথায় রাখতে হবে, গানটি আজকে ভাইরাল মানে যে গানটি ২-৩ মাস পরও যে ভাইরাল থাকবে এমনটি কিন্তু নয়। আমরা কিন্তু ইতিহাসেও সেটি দেখেছি। ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম গানটি যখন ভাইরাল হয়েছিল তখন সেটি নিয়েও কিন্তু অনেক রকম রিল বানানো হয়েছিল, কিন্তু আজ সেই কাঁচা বাদাম গানটি কই? কবার বাজে মানুষের ফোনে। মনে আছে রানু মণ্ডলের সেই গানটি যখন ভাইরাল হয়েছিল মানুষের ফোনে ফোনে বাজত, কিন্তু এখন সেই গানটি কজনেই বা মনে রেখেছেন? তাই এরকম ভাইরাল গান কিছু অল্পক্ষণের জন্যই ভাইরাল থাকে, আবার মানুষ সেটি ভুলেও যায়। তো বন্ধুরা, আপনি কি শুনেছেন এই গানটি? কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতেও কিন্তু ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।